আসসালামু আলাইকুম দর্শক, যারা কুয়েত বা মিডল ইস্টের যে কোনো দেশে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা। আমার ভাই হচ্ছে কুয়েত এবং মিডল ইস্টের মোটামুটি অনেক দিন যাবত আছে। ভাই দুবাই ছিল, এখন কুয়েত আছে। ভাইয়ের মোটামুটি এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞতা আছে। তো ভাইয়ের এই 10-12 বছরের অভিজ্ঞতা আমরা এই 4-5 মিনিটের ভিডিওতে জানবো। যদি কুয়েত বা মিডল ইস্টের যে কোনো দেশে আপনি আসতে চান তাহলে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। অবশ্যই আশা করি অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন। তো আপনি কি বিষয়ে আসছেন এখানে? আমি এখানে আসছি আপাতত মনে করলো রঙের কাজে। রঙের কাজে? জি রঙের কাজে আসছি। তো আপনি যে আসছেন কুয়েতে, তো আপনার কত টাকা খরচ হয়েছে বা কিভাবে আপনি আসছেন? এখানে আসছি আমি বলতে মনে করলো আমার নিজস্ব কিছু লোক আছে। লোক থাকার কারণে একটা ফেসিলিটি পাইছি। বাট আমি বাংলাদেশে থাকতে আগেও এক সময় দুবাইতে ছিলাম। আমি আগে আর একটা ভিডিওতে বলছিলাম। সো আমি বাংলাদেশেও কাজ করছি, কন্ট্রাক্ট নিয়ে কাজ করতাম। তো দুবাইতেও কন্ট্রাক্ট নিয়ে কাজ করতাম। ওই হিসাবে আমার ওই যে কোম্পানিতে আসছি ওই কোম্পানির মালিক আমাদের একই সিলেটেরই আমাদের। তো উনি আমাদের কাজ দেখছেন, আমার কাজ দেখছেন সিলেটে 2টা টাওয়ার কাজ করা দেখে ভালো লাগছে। তো আমার বলতেছেন আপনার টাকা দিতে হবে না, শুধু আপনি আসেন, আসার পরে যে টাকাটা খরচ হবে ওই টাকাটা আপনি আমাকে দেবেন। মানে আপনার কাছ থেকে আসার আগে কোনো টাকা নেই? জি না, আমি কোনো টাকাও দিই নাই, একটা টাকাও দেই নাই। সর্বমোট টাকা আমি এখানে এসে প্লে করতেছি। তো মাস শেষে আমার মাসিক বেতন হচ্ছে আপনার 300 দিনার। সো এখান থেকে উনাদের সাথে কথা হয়েছিল 150 দিনার কাটার জন্য আর 150 দিনার আমাকে দেওয়ার জন্য। সো আসার পর আমার বাড়িতে টাকা দিতে হচ্ছে না, আমি চলতে পারতেছি, আমার বাড়ি চলতেছে বিদে আমি পুরো টাকাটাই এখানে কেটে দেই। মানে আপনি আগে সম্পূর্ণ টাকা শোধ করে দিচ্ছেন, পরে আপনি পরবর্তীতে আমারটা আমি নিয়ে নেব। তাহলে আপনি যে দেশ থেকে যে আসছেন এখানে কোনো টাকা দিতে হয়নি, কিন্তু দেশে তো একটা খরচ হয়েছে যেটা আপনি। হ্যাঁ, দেশে বিমানের মনে করলো টিকিট বা অথবা মনে করলো আমার যাতায়াত খরচ সম্পূর্ণ অ্যাবাউট মনে করলো করতে গিয়ে হিসাব করলে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। 1.5 লক্ষ টাকা? এটাই শুধু আপনার নিজের খরচ? হ্যাঁ, আমার নিজের খরচ হয়েছে দেশে। সো এখানে আসার পরে আমি A to Z যদি হিসাব করি তাহলে কুয়েতর আমি উনাদেরকে দিচ্ছি 1900 দিনার দিচ্ছি। 1900 দিনার? জি 1900 দিনার দিয়ে দিচ্ছি। এবং মনে করলো 1900 দিনার আর ওখানে আমার দেশে হয়েছে মনে করলো 1.5 লক্ষ টাকা। তার মানে আপনার আরো 300 দিনার দেশে খরচ হয়েছে। তো 19, 20, 21, 2200 দিনার সর্বমোট মনে করলো আমার খরচ হয়েছে। 2200 দিনার আপনার মোট খরচ হয়েছে কুয়েতে আসতে। তাহলে আপনি মাসে পাচ্ছেন 300 দিনার? 300 দিনার। যাক, আলহামদুলিল্লাহ। সো এখানে 300 দিনার পাচ্ছি। আরেকটা বিষয় আছে, আপনার কাজ জানতে হবে। সো ওনারা যেরকম আমার কাজ দেখে ওনাদের ভালো লাগছে বিধায় আমাকে নিয়ে আসছে। সো এর জন্য মনে করলো আপনি যদি কাজ জানা না থাকে তাহলে এরকম ফ্যাসিলিটি পাবেন না। আচ্ছা, সো আপনি মনে করলো কাজ জানা থাকা লাগবে। মানে কি আপনার দর্শকরা যদি আসতে চায়, মানে আমাদের বাংলাদেশ থেকে যদি কুয়েতে আসতে চায় কেউ, তাহলে কি ধরনের কাজ জানা থাকলে কুয়েতে আসলে ভালো? আমি সর্বপ্রথম এবং সর্বশেষ বলবো, কেউ যদি আসতে চায় তাহলে আপনার যে কোনো একটা কাজ জানতে হবে। সো জানতে হবে বলতে আপনার কুয়েতে যে কোনো আরব কান্ট্রিতে গেলে আপনার মনে করলো কাজ, রঙের কাজ, টাইসের কাজ এবং মনে করলো ইলেকট্রিক কাজ, এই কাজগুলো যদি কেউ জানে আর কেউ যদি সার্টিফিকেট থাকে তো অবশ্যই সে ভালো বেতন পাবে, ভালো টাকা মাসে ইনকাম করতে পারবে, ভালো একটা ফ্যাসিলিটি পাবে। যাই হোক দর্শক, শুনলেন তো, এই যে আমার ভাই, দেখেন কাজ যদি জানা থাকে আপনার, কাজে আপনাকে খুঁজবে, আপনার কাজ খুঁজতে হবে না। ভাই কাজ জানে, বাইকে দেশ থেকে কন্ট্রাক্টর নিয়ে আসছে, নিজের টাকা খরচ করে এখন ভাই মাস শেষে বেতন পাচ্ছে এবং আস্তে আস্তে টাকা শোধ করতেছে। তো অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো কুয়েতে আসতে চাই, কিভাবে আসবো বাকি? ভাই আপনি যে কোনো একটা কাজ শিখেন, ভাই বললো টাইসের কাজ বা রঙের কাজ, যে কোনো ধরনের একটা কাজ আপনি শিখেন, আপনাকে কাজে খুঁজে নিয়ে আসবে, আপনাকে কাজ খুঁজতে হবে না। অবশ্যই ভালো কিছু করতে পারবেন। অবশ্যই কাজ শিখে আসবেন দেশের বাইরে আসলে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাই? জি অবশ্যই।